হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকের ভাগ্য অনেক ভালো, অনেক জায়গায় ঘুরতে যেতে পারেন। আমার ভাগ্যটা একদমই খারাপ। জানি না মহান আল্লাহ পাক কবে আমার ভাগ্যটা ঠিক করবে, সেটা আমি নিজেও জানি না, আল্লাহ মাবুদ জানে। তো যাই হোক, শুক্রবার যেহেতু, তো আমি একটু ভাত ছাড়াও একটু ভালো মন্দ, যেসব আজকে ছুটির দিন, মানে বাচ্চাদের স্কুল বন্ধ, তারপর আমরাও বাসায় আছি। তো যাই হোক, এদিক দিয়ে আমি ব্রয়লার মুরগির মাংস রান্নাটা করতেছি। সো এটাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং আদা রসুন বাটা এবং যত ধরনের মশলা আছে, গরম মশলা সব দিয়ে দিয়েছি মাংস রান্নায় যেটা লাগে। সো সেগুলোই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। যেহেতু ফেসবুকে কাজ করি, সো সেই ক্ষেত্রে আমার প্রতিদিন এভরিডে আমার ভিডিও ছাড়তে হয়। তো আমি যেটা রান্না করি, যেটা খাই, যেটা আমার প্রতিদিনের খাদ্য লাইফস্টাইল ভিডিও করে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে এই যে আমি মুরগির মাংসগুলো এখানে অ্যাড করে নিয়েছি, সাথে আলু আছে, একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে 10-15 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি আবার ঝোলের জন্য পানি অ্যাড করে নেব। তো এই প্রসেসে আমার ভিডিওটা দেখে আপনাদের যদি কারো ভালো লাগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য আবার পানি এখানে অ্যাড করে নিচ্ছি এবং বলক পাগ উঠে গেলে তারপর আমি লাস্টে ঝোলটা কমিয়ে নিয়ে তারপর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার মাংস রান্নাটা হয়ে গেছে অলরেডি। এটাই আমার কাছে ব্রয়লার মুরগির মাংসটাই আমার কাছে মনে হয় এটা হরিণের মাংস। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে যেই হালে আমাদেরকে রাখি, শুকুর আলহামদুলিল্লাহ। এখন পোলাওটা আমি রান্না করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এখানে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, গরম মশলা এবং আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ অবশ্যই অ্যাড করেছি। সো এগুলো আমি এখন পোলাওর চাউলগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি। আর পোলাও রান্নার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পানিটা সবসময় মেপে দিতে হবে। আর যারা পাকা রাঁধুনি, তাদের মেপে দিতে হয় না, আমিও মেপে দেই। কারণ এখানে আমি 1 কেজি পোলাওর চাউল কিনে এনেছি। সো আমি কাচের গ্লাস দিয়ে মেপে দেই। পোলাওর চাল 5 গ্লাস হয়, তো আমি 10 গ্লাস পানি ফুটিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি আর কি। গরম পানিটাই অ্যাড করব। তো এখন চাউলটা একটু ভেজে নেব, 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তারপর পোলাওর মধ্যে গরম পানিটা এখানে আমি অ্যাড করে নেব। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন আমি কি সুন্দরভাবে এখন এই যে গরম পানিটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি, পোলাওর চালের মধ্যে অ্যাড করে নিয়েছি। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর লাস্টে অবশ্যই আমি একটু ঘি অ্যাড করে নেব। তো এভাবেই রান্না করলে আমি মেপে দেই। আর অনেকেই যারা পাকা রাঁধুনি, তারা মেপে দেয় না, আন্দাজ করে দিয়ে দেয়, তাদের হয়ে যায়। কিন্তু আমার হয় না, কেন জানি আমি চাই পোলাওটা একদম ঝরঝরা হবে, যার জন্য আমি মেপেই দেই। আমি পাকা রাঁধুনি না, বুঝতে পারছেন? তো যাই হোক, যেহেতু পেজে কাজ করি, আপনাদেরকে দেখাতে দেখাতে আমিও মাশাআল্লাহ এখন শিখে যাচ্ছি। কোনো কাজই মানুষ মার পেটের থেকে শিখে আসে না, চেষ্টা করতে হয়, হয়ে যায় ইনশাআল্লাহ। এই যে দেখেন, একটা রাইসের সাথে আরেকটা রাইস লাগে নাই, একটা ভাতের সাথে একটা ভাত লাগে নাই। এই যে ঝরঝরা পোলাও হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে দেব। তো দেখতে দেখতে মজাদার, সুস্বাদু এবং চমৎকার রান্নাটি হয়ে গেছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।